আমার কথার পরিসমাপ্তি করল। সাধু সাধু সাধু। জ্ঞানশ্রী দৈন্য নরকুলে লোকে যাহের নাহি বলে মনের মন্দিরে সুদে পুঁজি অনুক্ষণ নিত্য সেবে সর্বজন। এখন শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন বিনাজুরি শ্মশান বিহার পরিচালনা কমিটির অর্থ বিষয়ক সম্পাদক সার্জেন্ট অবসরপ্রাপ্ত সুঠন বড়ুয়া। নমো তস্য ভগবতো অরহত সম্মা সম্বুদ্ধস্য। আমি সর্বপারঙ্গে জগজ্যোতি জগৎতিলক মহাকারণ তথাগত সম্মুখ সম্বুদ্ধের শ্রীপাদতলে বিনম্র চিত্তে শ্রদ্ধা অবনত বন্দনা নিবেদন করছি সেই মহাকারণিক বুদ্ধের অনুজ উত্তরসূরি মহান সঙ্গেদের প্রতি, সাথে সাথে আজকের এই মহামান্য ত্রয়োদশ সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাতেরা মহোদয়ের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অনুষ্ঠানে উপস্থিত উচ্চপদস্থ কর্মকর্তা, সম্মানিত প্রাজ্ঞবৌদ্ধ নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সম্মানিত পৃষ্ঠপোষক, উপদেষ্টা, মূল উদযাপনী পরিষদের সকল কর্মকর্তাবৃন্দ, দেশ ও বিদেশ থেকে আগত সুধী সজ্জন, আপনাদের সকলের প্রতি রইল উদযাপন পরিষদ এবং সাথে বৌদ্ধ সংঘমনীষা, আলোকিত সংঘ পুরোদা, বহু কল্যাণকর প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, অনাথ পিতা, সমাজসেবায় অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক 21 পদকপ্রাপ্ত বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু বিনাজুরি শ্মশান বিহারের আজীবন অধ্যক্ষ, মুষ্টিবিজ্ঞা নীতির প্রবর্তক, বিনয় আচার্য, মহাসদ্ধর্মজ্যোতিকা ধ্বজ, অগ্র মহাপণ্ডিত, শাসন শোভন, জ্ঞানবানক মহামান্য ত্রয়োদশ সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাতেরা মহোদয়ের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া আমরা উদযাপনী পরিষদের সম্মানিত সকল সদস্য ও গ্রামবাসীদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি এবং আমার মেধা, জ্ঞান, সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তা দিয়ে যথাসাধ্য আমার দায়িত্ব পালন করবার চেষ্টা করেছি। আজকের এই দিনে শ্রদ্ধাবনত চিত্তে বন্দনা নিবেদন করছি পরম পূজনীয় ত্রয়োদশ সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাতেরা মহোদয়কে, যার অন্ত্যেষ্টিক্রিয়ায় ক্রিয়া অনুষ্ঠানের এই বিশাল আয়োজনে আমাকে এই দায়িত্ব পালন করবার যোগ্য মনে করেছেন। আর সেই সাথে এত বড় আয়োজনে নিজেকে সম্পৃক্ত করতে পারায় নিজেকে অত্যন্ত পুণ্যবান এবং গর্বিত মনে করছি। আমি অর্থ কমিটি দায়িত্ব পাওয়ার পর উদযাপনী সামর্থ্যের মধ্যে থেকে জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া, যা আজকের এই অন্ত্যেষ্টিক্রিয়া সফল আয়োজন, শতাব্দীর ইতিহাসে এবং ঐতিহাসিক পুণ্যভূমি বিনাজুরি মাটিতে বিশাল এই কর্মযজ্ঞে বিভিন্নভাবে কায়িক, মানসিক, বাচনিক এবং শ্রদ্ধাদান দিয়ে যারা আমাদের এই আয়োজনকে সার্থক ও সাফল্যমণ্ডিত করবার জন্য ভূমিকা রেখেছেন, উদযাপনী পরিষদের পক্ষ থেকে আমরা অর্থ উপপরিষদ পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দীর্ঘ প্রায় 3 মাস কর্মপ্রয়াসে আমাদের অজান্তে বাক্যে, আচরণে কেউ যদি দুঃখ বা কষ্ট পেয়ে থাকেন, তাহলে সকলের প্রতি আমি ক্ষমা জানিয়ে আমার অর্থ উপকমিটির অর্থ সম্পাদক হিসেবে কিছু কথা বলবার সুযোগ দেওয়ার জন্য উদযাপনী পরিষদকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার কিছু কথা এখানে শেষ করছি। জয়তু বুদ্ধ শাসনম। আমি আবারও আমাদের পেছনে যে সকল উপাসক উপাসিকারা দাঁড়িয়ে আছেন এবং এখন যারা সবাই উপস্থিত হচ্ছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সম্মুখে অনেক জায়গা খালি আছে, সামনে এসে বসে পড়ুন। পেছনে বসবেন না, অনুগ্রহ করে পেছনে বসবেন না, আগের সামনের জায়গাগুলো একটু ফিল আপ করুন
যারা এখন আসছেন আপনারা সামনে চলে আসুন, আপনারা সামনের দিকে চলে আসুন। পেছনে অনেক উপাসক উপাসিকারা দাঁড়িয়ে আছেন, আপনারা সামনের দিকে চলে আসুন। সাথে সাথে যে সকল ভিক্ষুর সঙ্গে এবং উপাসকদের সুযোগ দেওয়া হবে শ্রদ্ধা নিবেদন করার জন্য, আপনারা 2 মিনিটের মধ্যেই অবশ্যই শেষ করবেন এবং কোনো ভান্তেদের অভিধাগুলো বলবেন না। আমাদের বড় ভান্তেদের কোনো অভিধাগুলো বলতে পারবেন না। দয়া করে সভাপতি, প্রধান অতিথি, আশীর্বাদক এভাবে বলেই শুরু করবেন। এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে শ্রদ্ধা নিবেদন করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার কীর্তিমান সাংঘিক ব্যক্তিত্ব, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার প্রকাশনা সচিব এবং প্রকাশনা, প্রচার, সংস্কৃতি, শিল্প, কলা বিষয়ক স্থায়ী কমিটির সদস্য, ওয়ার্ল্ড ফেলোশিপ অব বুদ্ধিস্ট WFB-র সদস্য শ্রীমৎ তন্নঙ্কর থেরো মহোদয়কে সংক্ষিপ্ত এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের হাজার বছরের লালিত ধর্ম বিশ্বাসের প্রতিভ শাসন সদ্ধর্মের দ্বারক বাহক বুদ্ধের বিজয় পতাকাবাহী অনুত্তর পুণ্যক্ষেত্র মহান ভিক্ষু সংঘ। আমি সর্বপ্রথম পরম পূজ্যস্পদ ভিক্ষু সংঘের চরণে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি, যারা মহামান্য সংঘরাজ বান থেকে পুণ্যদান করবার জন্য এই মুহূর্তে পুণ্য অনুষ্ঠান উপস্থিত হয়েছেন। আপনাদের প্রত্যেকের মঙ্গলময় জীবন কামনা করছি। আজকে সারাদিন ব্যাপী মহামান্য সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাতের এখানে আলোচনা করা হচ্ছে, কিন্তু আমি ভাবছি তিনি যে সম্মান পেয়েছেন সংঘরাজ হিসেবে, বৌদ্ধিক দৃষ্টিতে সে সম্মান ঠিক কেমন? উপাসক উপাসিকা মণ্ডলী, বৌদ্ধ ধর্মের যিনি প্রচারক মহামতি বুদ্ধ, তিনি যখন জীবনের একেবারে শেষ প্রান্তে চলে আসলেন, মহাপরিনির্বাণ প্রাপ্ত হওয়ার সময় একেবারেই কাছে চলে আসলো, তখন তাকে ভিক্ষু সংঘরা প্রশ্ন করলেন যে বান্তে ভগবান, আপনি তো পরিনির্বাপিত হবেন, আপনার পরিনির্বাণের পর আপনার সৃষ্ট এই মহান সংঘের দায়িত্বভার কে গ্রহণ করবেন? উপাসক উপাসিকা মণ্ডলী, আপনারা জানেন মহামতি বুদ্ধ বুদ্ধত্ব লাভ করার ঠিক পরপরই সারনাথের ঋষিপতন মৃগদাবে চলে এসেছিলেন। কেন তিনি চলে এসেছিলেন? এসেছিলেন সংঘ প্রতিষ্ঠা করার জন্য। কারণ তিনি মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছিলেন যেই ধর্ম তিনি লাভ করেছেন, অধিগত করেছেন, এই ধর্ম যদি মানুষের মাঝে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হয়, তাহলে একটি সুসংগঠিত শক্তির প্রয়োজন। উপাসক উপাসিকা মণ্ডলী, সেই সুসংগঠিত শক্তির প্রয়োগ ঘটাবার জন্য তিনি বুদ্ধত্ব লাভ করবার পর সারনাথের ঋষিপতন মৃগদাবে এসে পঞ্চবর্গীয় শিষ্যদেরকে দীক্ষা প্রদান করার মধ্য দিয়ে সর্বপ্রথম তিনি পৃথিবীর বুকে সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। সংঘকে যদি আমি একেবারে সহজ ভাষায় বলি, এটি হচ্ছে একটি সংগঠন। পৃথিবীর ইতিহাস আমার মনে হয় এর চেয়ে প্রাচীনতম আর কোনো সংগঠন থাকতে পারে না, যেটি বৌদ্ধ ধর্মের প্রচারক মহামতি বুদ্ধ সৃষ্টি করে গিয়েছেন। আপনারা জানেন তিনি ৪৫ বছর পর্যন্ত জীবিত ছিলেন এবং সেই ৪৫ বছর হাজার হাজার লক্ষ লক্ষ সংঘের আবির্ভাব হয়েছে, উদ্ভব হয়েছে। সমস্ত সংঘের তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনি মৃত্যুর বা মহাপ্রয়াণ অথবা মহাপরিনির্বাণের পূর্বে একথা যথার্থভাবে উপস্থাপন কিংবা প্রশ্ন আসতে পারে, এই সংঘের ঠিক কে নেতৃত্ব দিবেন কিংবা কে হাল ধরবেন? উপাসক উপাসিকা মণ্ডলী, সেই প্রশ্নের প্রেক্ষিতে সেদিন মহামতি বুদ্ধ বলেছিলেন, আমি সুনির্দিষ্ট করে প্রকৃত অর্থে এই সংঘের ভার কাউকে দিয়ে যেতে পারি না। সুনির্দিষ্টভাবে কিছু গুণাবলীর মধ্য দিয়ে অটোমেটিক্যালি, একেবারে ন্যাচারালি এই সংঘের নেতৃত্ব আসবেন। উপাসক উপাসিকা মণ্ডলী, ডক্টর জ্ঞানশ্রী মহাতের মহোদয় তিনি ভিক্ষু জীবনের অন্তত ৮০টি বছর, যদি ১০০ বছর তিনি জীবিত থাকেন, তার মানে তার ভিক্ষু বসবাস ৮০ বছর। ৮০ বছর তিনি ভিক্ষু জীবন যাপন করে
সর্বশেষ মৃত্যুর মাত্র কয়েক বছর পূর্বে তিনি সঙ্ঘের সর্বাধিনায়ক মনোনীত হয়েছেন। এই সঙ্ঘের সর্বাধিনায়ককে বলা হয় সঙ্ঘ সেনাপতি, ধর্ম সেনাপতি, এবং তাকে বলা হয় সঙ্ঘরাজ কিংবা সঙ্ঘনায়ক। আজকে এখানে আমাদের মাঝে সঙ্ঘনায়ক ডক্টর বনশ্রী মহাতের মহোদয় উপস্থিত আছেন। তিনিও একটি সঙ্ঘের সর্বাধিনায়ক, সঙ্ঘ সেনাপতি। এবং আমরা এই ইদানিং সময়ে সমসাময়িক সময়ে একটি শব্দ নিয়ে আমাদের মধ্যে বেশ বিতর্ক আছে। সেই শব্দটি হচ্ছে, অনেক ভিক্ষু সংঘ নিজেদের পদ পদবি কিংবা টাইটেলের পূর্বে অনুবুদ্ধ লিখেন। উপাসক উপাসিকা মণ্ডলী, আমার মনে হয় অনুবুদ্ধ এমন একজন ব্যক্তি লিখতে পারেন যিনি সংঘের সর্বাধিনায়ক, যিনি সংঘের সেনাপতি, যিনি সংঘের রাজা, যিনি সংঘের নায়ক, যিনি সংঘের সুপ্রিম নেতা কিংবা লিডার, তিনি একমাত্র অনুবুদ্ধ লিখতে পারেন। কেননা বুদ্ধের পরে যদি সংঘের নেতৃত্ব দিয়ে বুদ্ধের সেই শূন্যস্থান কিঞ্চিত হলেও কেউ পূর্ণ করতে পারেন, তিনি হচ্ছেন সেই মহান সংঘ রাজা কিংবা সংঘ নায়ক। উপাসক উপাসিকা মণ্ডলী, রাজার বিদায় রাজার ন্যায় হতে হয়। এখানে পূর্ববর্তী বক্তা বলেছেন, আমাদের যে সংঘরাজ কিংবা সংঘ নায়কদের অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে অনেক সময় অনেক বিতর্কের আবির্ভাব হয়। উপাসক উপাসিকা মণ্ডলী, যারা এই আলোচনা কিংবা সমালোচনা করেন তারা চিন্তা করেন না যে যদি কাউকে স্থান দেওয়া হয় তিনি হচ্ছেন এই সংঘরাজ। আমাদের পরম শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানশ্রী মহাতের মহোদয়, তিনি তার জীবনের 100 বৎসরে কিনা সম্মানে তিনি ভূষিত হয়েছেন। এই অন্ত্যেষ্টিক্রিয়া ওনার জন্য কোনো কিছুই নয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে তিনি দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক খেতাব 21 পদকে ভূষিত হয়েছেন। মায়ানমার সরকার কর্তৃক তিনি অজ্ঞ মহাপণ্ডিত। এটি চারটিখানি কথা নয়। মায়ানমার সরকার ভিক্ষু সংঘদেরকে বিভিন্ন উপাধি দিয়ে থাকেন। সাদ্দাম্মা জুতিকা দাজা, মহা সাদ্দাম্মা জুতিকা দাজা, আজ্ঞা মহা সাদ্দাম্মা জুতিকা দাজা। কিন্তু এই উপাধিগুলির সর্বোচ্চে যেই উপাধি, সেই উপাধি হচ্ছে অজ্ঞ মহাপণ্ডিত। অজ্ঞ মহাপণ্ডিত উপাধিতে ভূষিত হয়েছেন আমাদের ডক্টর জ্ঞানশ্রী মহাতির মহোদয়। থাইল্যান্ডের একটি ইউনিভার্সিটি থেকে তিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। বলতে চাই সেটি হচ্ছে, তিনি বঙ্গের যে সমস্ত নিউ বুদ্ধিস্ট আছে, নতুন করে যারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে, তাদের জন্য তিনি কাজ করেছেন। এটি চারটিখানি কথা নয়। আমি মহাসচিব বান্তেকে জিজ্ঞেস করছিলাম, বান্তে, আমাদের ডক্টর জ্ঞানশ্রী মহাতের মহোদয়ের গুরুদেবকে? তিনি বললেন গুণলঙ্কার মহাতেরু। উপাসক উপাসিকা মণ্ডলী, তিনি উপসংঘরাজ ছিলেন। এই গুণলঙ্কার মহাতেরও দুজন শিষ্য সংঘরাজ হয়েছেন। একজন 10ম সংঘরাজ আমাদের জ্যোতিপাল মহাতেরো, অপরজন হচ্ছে আজকে আমরা যাকে বিদায় দেওয়ার জন্য এসেছি, ত্রয়োদশ সংঘরাজ আমাদের ডক্টর জ্ঞানশ্রী মহাতেরো মহোদয়। এবং সবচেয়ে সুখের বিষয়, এই ডক্টর জ্ঞানশ্রী মহাতেরো মহোদয়ের জীবদ্দশায় তিনি দেখে গিয়েছেন তার বেশ কয়েকজন শিষ্য তারাও বিভিন্ন নিকায়ের সংঘরাজ হয়েছেন। এটি চারটিখানি কথা নয়। এমন একটি মহাপুরুষের আমরা শেষ সময়ে আমরা বিদায় দেওয়ার জন্য এসেছি। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা 1753 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত 272 বছরের একটি প্রাচীনতম, পৃথিবীর ইতিহাস অন্যতম বিরল সংগঠন। সেই সংগঠনের পক্ষে মহামান্য সংঘনায়ক, উপসংঘনায়ক, সভাপতি, মহাসচিব সহ আমরা আসছি পরম শ্রদ্ধেয় বান্তের নৈর্বাণিক শান্তি কামনা করে এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের মঙ্গল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। আজকে মহারাজ 76তম দিন। উনি এই পৃথিবীতে এই দরদামে ছিলেন 36,520 দিন। এখন শ্রদ্ধা নিবেদন করার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি বাবু কমলেন্দ্র বিকাশ বড়ুয়া, সহসভাপতি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। বাবু কমলেন্দ্র বিকাশ বড়ুয়া। বক্তব্যের প্রারম্ভে তথাগত সম্পদ সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি, শ্রদ্ধা ও বন্দনা জানাচ্ছি। আজকের যার অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান, পরম পূজনীয় শাসন শোভন জ্ঞানভানক বিনয়াচার্য অগ্র মহাপণ্ডিত ডক্টর জ্ঞানশ্রী মহস্তির মহোদয়কে শ্রদ্ধা ও বন্দনা জানাচ্ছি। আজকের প্রধান জ্ঞাতি
প্রধান অতিথি, আশীর্বাদক, সভাপতি, উদ্বোধক সহ পরম পূজনীয় ভিক্ষু সংঘকে বন্দনা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আজকের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিশেষ করে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি পাতার সংঘের নেতৃবৃন্দ, বৌদ্ধ সমিতির নেতৃবৃন্দ সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের নেতৃবৃন্দ যারা উপস্থিত, তাদের প্রতি উপস্থিত সামনে আমাদের ভারত বাংলা উপমহাদেশের শতবর্ষের ঊর্ধ্বে কিনা সন্দেহ, সেই আজকের মহাপুরুষকে আমরা 3 দিন ব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে আজকে দ্বিতীয় দিনে শ্রদ্ধা নিবেদন জানাচ্ছি। আগামীকাল তার মহা অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। এখানে বক্তব্যের পূর্বে একজন বক্তব্য রেখেছেন, উনি মুষ্টি ভিক্ষার প্রবর্তক। উনি যখন বাংলাদেশ চট্টগ্রাম বুদ্ধবিহারে অবস্থান করেছিলেন, দীর্ঘদিন চট্টগ্রাম বুদ্ধবিহারে অবস্থান করেছিলেন। উনি চট্টগ্রাম বুদ্ধবিহারের বিশেষ করে উপাসক উপাসিকা মন্ডলী বিকালবেলা যারা ধ্যান এবং ভাবনা এবং বান্তের উপদেশ শোনার জন্য যেতেন, তাদেরকে একটা উপদেশ দিতেন, আপনারা যারা মহিলারা যারা রান্না বান্না করেন, রান্না বান্না করার সময় আপনাদের যে রান্না চাউল আপনারা মেপে নিয়ে এক মুষ্টি চাউল রেখে দিবেন, যেটা এটা আমরা এরকমই আমরা আমার পরিবারেও এক মুষ্টি চাউল করে রেখে দিতেন এবং 1 মাস বাদ বা 2 মাস পর পর ওইখানে ভান থেকে দিয়ে আসতেন। বানতে যখন এখানে চলে আসছেন, আমিও সহ এসে আমার পরিবার সহ এসে এখানে আমরা বান থেকে দিয়ে গেছি। বানতে বলেন আমার এখানে অনাথ আলাইছেন, তো আপনারা এই অনাথ একটু দেখে যান। ওনার জীবদ্দশায় এখানে 3 বার এসেছি, ওনার প্রয়াণেও আমরা 3 বার এখানে এসেছি ওনাকে শ্রদ্ধা নিবেদন করতে। আমি বক্তব্য আর দীর্ঘায়িত পারবো না। একটা বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ জাতীয় আন্তর্জাতিক সংগঠন, বিভিন্ন বৌদ্ধ সংগঠনের সাথে সম্পৃক্ততা রয়েছে। এই বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আমরা এই মহতি সংগ্রাসবান থেকে স্বর্ণপদক দিয়ে ভূষিত করেছি এবং গত 22 এবং 23-এ এবিসি সম্মেলন হয়েছে, দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এই দিল্লিতে আমাদের বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সিনিয়র সহসভাপতি দেবপ্রিয় বড়ুয়া মহোদয়, সহসভাপতি সহ তারা 2 জন গিয়েছিলেন। এখানে তাদের প্রস্তাব রেখেছেন আমাদের মহামান্য মহাসংগ্রাস ভান্তে প্রয়াণ হয়েছেন, তার শোক প্রস্তাব ওইখানে উপস্থাপন করেছেন। সর্বসম্মতিক্রমে বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতি এটা গৃহীত হয়েছে। এটা আপনাদের কাছে জানিয়ে দিলাম। আমার বক্তব্য দীর্ঘায়িত না করে পরম পূজনীয় জ্ঞানশ্রী মহোদয়ের নির্বাণ সুখ কামনা করি আমি আমার বক্তব্যের উপসংহার করলাম। সাধু সাধু সাধু। এখন শ্রদ্ধা নিবেদন করবেন বাবু বিনয় ভূষণ বড়ুয়া, সহসভাপতি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। ডক্টর জ্ঞানশ্রী মহোদয়ের 3 দিন ব্যাপী অন্তঃশিক্ষা অনুষ্ঠানের দ্বিতীয় দিনের মঞ্চ উপবিষ্ট সভাপতি, প্রধান অতিথি, বুদ্ধিস্ট ফাউন্ডেশন এবং বিএলআই এর নেতৃবৃন্দ এবং বিসিসিএল এর আমার পূজনীয় ভান্তে এবং আমার সামনে উপাসক উপাসিকা বৃন্দ সবাই আমার যোগ্য মতে প্রণাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। আজকে আমরা যাকে বিদায় দিতে এসেছি উনি আমাদের বৌদ্ধ সমাজের অহংকার। উনি বাংলাদেশ সরকারের 21শে পদক প্রাপ্ত ডক্টর জ্ঞানশ্রী মহোদয়। আমরা সবাই জানি উনি সমাজের জন্য, ধর্মের জন্য, সংঘের জন্য কি করে গেছেন। আজকে উনার যে প্রকল্পগুলা, যে রেখে যাওয়া প্রতিষ্ঠানগুলা উনি রেখে গেছেন, সেগুলো যদি সুন্দরভাবে আমরা যারা কর্মকর্তা বৃন্দ আছেন পরিচালনা করেন, তাহলেই উনি আমাদের মধ্যে চিরদিন বেঁচে থাকবেন। আজকে আমাদের ছিল লোকারণ্য হয়ে গেছিল চট্টগ্রাম প্যারেড মাঠ, সেই থেকে উনি বৌদ্ধ। আমার বক্তব্য এখানে শেষ করছি। সব্যে সত্তা সুখিতন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক।
এখন আমাদের আজকের সভার প্রধান জ্ঞাতি সুপ্রাচীন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য 29তম সংঘনায়ক ভান থেকে উদযাপন পরিষদের পক্ষ থেকে এনকার দিয়ে সম্মাননা প্রদান করছেন উদযাপন পরিষদের মাননীয় সভাপতি পরম শ্রদ্ধেয় শাসনানন্দ মহাতের সহ প্রিয়ানন্দ মহাতের সহ সভাপতি মহোদয়, পরম শ্রদ্ধেয় মহামান্য সংঘনায়ক ভান থেকে উদযাপন পরিষদের পক্ষ থেকে এনকার দিয়ে সম্মাননা প্রদান করছেন। আপনারা সকলেই সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। আমাদের পরম শ্রদ্ধেয় মহামান্য সংঘনায়ক ভান থেকে উদযাপন পরিষদের পক্ষ থেকে এনকার দিয়ে সম্মাননা প্রদান করছেন উদযাপন পরিষদের মাননীয় সভাপতি পরম শ্রদ্ধেয় শাসনানন্দ মহাতের মহোদয়। আপনারা সকলে সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। এবং আজকের সবার আশীর্বাদক পরম শ্রদ্ধেয় উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি পরম শ্রদ্ধেয় রত্নশ্রী মহাতের মহোদয়কে এনকার দিয়ে সম্মাননা প্রদান করছেন। প্রিয়ানন্দ মহাতের মহোদয় উদযাপন পরিষদের পক্ষ থেকে এনকার দিয়ে সম্মাননা প্রদান করছেন। এখন ভিক্ষু সংঘকে ক্রম অনুসারে সম্মাননা প্রদান করবেন এনকার দিয়ে। ক্রম অনুসারে প্রিয়ানন্দ মহাতের মহোদয় আমাদের পরম শ্রদ্ধে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যারা সিনিয়র ভিক্ষু সংঘ আছেন ওনাদেরকে এনকার দিয়ে সম্মাননা প্রদান করছেন। আপনারা সকলে সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। ক্রম অনুসারে এনকার প্রদান করে যাবেন উদযাপন পরিষদের পক্ষ থেকে প্রিয়ানন্দ মহাতের মহোদয় ক্রম অনুসারে পূজনীয় ভিক্ষু সংঘদের এনকার্ড প্রদান করছেন। আমি নামগুলো প্রকাশ করছি না, যেহেতু অনেক এনকার্ড রয়েছে আমি সবগুলো প্রকাশ করছি না। এই পর্যায়ে সভাপতি ভান থেকে এনকার্ড দিয়ে আজকের সভার সভাপতি ভান থেকে অন্ত্যেষ্টিক্রিয়া স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন এবং রাজগুরু ভান থেকে অন্ত্যেষ্টিক্রিয়া স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন। ক্রম অনুসারে সকল ভিক্ষু সংঘদের বরণ করে নেওয়া হচ্ছে। আপনারা সাধুবাদ দিয়ে বরণ করে নিন। সাধু সাধু সাধু। পাশাপাশি আমাদের সভা চলমান থাকবে, এনকার্ড প্রদান করতে থাকবেন ভান্তেরা। এদিকে আমাদের শ্রদ্ধা নিবেদন করার জন্য আহ্বান জানাচ্ছি সংঘনিধি সুমঙ্গল থেরো মহোদয়, অর্থসচিব বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। শ্রীমৎ সুমঙ্গল থেরো, অর্থসচিব বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। পারমিবান মহাসত্য পাহাড়ি বাঙালি এবং আদি বৌদ্ধদের জীবনযাত্রার মান উন্নত করার অবদানের অগ্রণী ভূমিকা পালনকারী সংঘরাজ ডক্টর মহাতের মহোদয়ের আজকের এই জাতীয় ক্রিয়া অনুষ্ঠানের সংগঠনের নেতৃবৃন্দ, উপাসক উপাসিকাবৃন্দ সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা এবং আশীর্বাদ জ্ঞাপন করছি। আজকে আমরা এমন একজন মহা পারমিবান সত্যকে বিদায় দিচ্ছি যার জন্ম না হলে আমরা এই বাংলাদেশ তথা উপমহাদেশের মধ্যে বর্তমানে যেই মৈত্রীর সেতুবন্ধন উনি রচনা করে গেছেন সেটা অন্য কারো পক্ষে সম্ভব নয়। শত বৎসরের একজন বৌদ্ধ ভিক্ষু যার মেধা মনন কর্মের মধ্য দিয়ে উনি আজীবন আমাদের মধ্যে থাকবেন সেটা আমরা আশা করছি।
ব্যক্তিগতভাবে আমি খুবই একটু দুঃখ প্রকাশ করছি। 2023 সালে আমরা যখন সংঘনায়ক চন্দ্রজ্যোতি শান্তি স্বর্ণ পদকে বান থেকে মনোনীত করেছিলাম, উনি এই মনোনয়ন পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং নিজে আসার জন্য, অর্থাৎ খৈয়াখালী রত্নাঙ্কুর বিহার পুণ্যভান্তের সেই জন্মস্থানে আসার জন্য ওনার আকুতি ছিল। এই আকুতিটা উনি প্রকাশ করেছিলেন, কিন্তু ওনাকে আমেরিকা যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি উনি নিয়ে নিয়েছিলেন, যার কারণে উনি পরক্ষণে কয়েক মাস পরে আমাদেরকে জানিয়েছিলেন, আমাকে আমেরিকা যেতে হবে, তোমার সেই অনুষ্ঠানে আমি যেতে পারবো না। কিন্তু অসুস্থতার কারণেই উনিও আমেরিকাও যেতে পারেন নাই। সেই একটা দুঃখ আমাদের মধ্যে রয়ে গেল। ওনাকে ওনার সম্মানটুকু যেটা আমরা দেওয়ার পরিকল্পনা করেছিলাম, সেই সম্মানটু দিতে পারে নাই। সে কারণে আমরা 2023 সালে কাউকে আর এই পদকে ভূষিত করি নাই। আজকের এই দিবসে শ্রদ্ধেয় সঙ্গরাজ ভান্তের এই জীবন যাত্রা, জীবন পটভূমি আমাদের ভিক্ষু সংঘদের অনুসরণীয় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে। তাই আমি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা, বাংলাদেশ বুদ্ধিস্ট মং সোসাইটি এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব চট্টগ্রাম উত্তর জেলা শাখার পক্ষ থেকে সঙ্গরাজ ভান্তের নির্বাণ সুখ কামনা করে পূজনীয় ভিক্ষু সংঘের মহাসংঘকে বন্দনা জ্ঞাপন করে এবং বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার চিকিৎসা তহবিলের পক্ষ থেকে ভান্তের নির্বাণ সুখ কামনা করে আপনাদেরকে মৈত্রীময় শুভেচ্ছা এবং আশীর্বাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত শ্রদ্ধা নিবেদন এখানেই পরিসমাপ্তি করছি। এখন সংক্ষিপ্ত পরিসরে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি অ্যাডভোকেট মোহাম্মদ লিয়াকত আলী নূর, প্রাক্তন সভাপতি পরিচালনা পর্ষদ, দক্ষিণ আঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজ। আজকে ডক্টর জ্ঞানশ্রী মহাসবিরের জাতীয় অনুষ্ঠিতির উপলক্ষে আজকের সভার সম্মানিত সভাপতি, আশীর্বাদক, উদ্বোধক এবং অন্যরা যারা আছেন সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এই কারণে আজকে আমি নিজেকেও অনেকটা গর্ববোধ করছি। আজকে এমন একটা অনুষ্ঠানে আমি হাজির হতে পেরেছি যে অনুষ্ঠানটা আমাকে অবাক করেছে। এখানে আমি লক্ষ্য করলাম যারা উপস্থিত আছেন সবাই ধর্মীয় গুরু থেকে শুরু করে সবাই মহাজ্ঞানী। আমি এখানে সামান্য বক্তব্য দিয়ে শেষ করে দেব। এখানে পৃথিবীর ইতিহাসে, পৃথিবী সৃষ্টির পর থেকে বিভিন্ন ধর্ম প্রবর্তকেরা এসেছিলেন। এর মধ্যে বিশেষ করে মুসলিম ইসলাম ধর্ম এর প্রবর্তক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ এবং খ্রিস্টান ধর্মের ও হিন্দু ধর্মের প্রবর্তক, এই বিশেষ করে এই ধর্মগুলির প্রবর্তকেরা বা এই ধর্ম অবলম্বীরা পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্যভাবে এরাই বেশি। এবং প্রত্যেকটা ধর্মের মূল কথা মানব সেবা। আধ্যাত্মিকভাবে চিন্তা করলে এখানে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, আমাদের নবী করিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য হীরা পর্বতের গুহায় জ্ঞান করতেন। একইভাবে এখানে একটা জিনিস আছে, আমাদের ঠিকই আরেকজন ধর্ম প্রবর্তক, বুদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধও ওই একইভাবে ধ্যান করার জন্য উনি অশ্বত্থ গাছের নিচে নিজেকে স্থান করে নিয়েছিলেন। এখানে আমি
বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানে এই ডক্টর জ্ঞানশ্রী মহাসভী সম্পর্কে আমি অনেক শুনেছি, কিন্তু আমার দুর্ভাগ্য, ওনার জীবিত অবস্থা আমি ওনাকে দেখিনি। শুধু দুইজনকে আমার আমি সংস্পর্শ পেয়েছি। এর একজন হচ্ছে ওই রাজনের কৃতি সন্তান এই মহাতেরু, বিশুদ্ধানন্দ মহাতেরু। আরেকজন হচ্ছে ওনাকে বিশুদ্ধানন্দ মহাতেরুকে আমি দাদা ডাকতাম যখন আমি ক্লাস 8-এ, তখন আমার আব্বার সাথে ঢাকা গেছিলাম। আর আমার রাঙ্গুনিয়া পদুয়া আরেকজন হচ্ছে সুধানন্দ মহাতেরু, ওনাকে কাকা ডাকতাম, যিনি এই দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা। তো যারা ধর্মগুরু আমি দেখেছি, এটা ডক্টর জ্ঞানশ্রী মহাসভীর বেলায় দেখেছি, ওই দুইজনের বেলায় দেখেছি, ওনারা শুধু ধর্ম কর্ম করে ক্লান্ত নয়, ওনারা দেশের অন্যান্য সেক্টরে শিক্ষায় দীক্ষায় উন্নয়নে ওনাদের অবদান রাখেন এবং ওনাদের মানবিকতা ওনারা মানুষের সামনে তুলে ধরেন। আজকে তিনজনের মধ্যে কেউ ওই তিনজনই নাই। আজ আমি বুদ্ধ ধর্মের নীতি অনুসারে এই তিনজন মহামানবের সদ্গতি কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ। এখন সংক্ষিপ্ত পরিসরে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি প্রকৌশলী বাবু সীমান্ত বড়ুয়া, মহাসচিব, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ কেন্দ্রীয় কমিটি। যে কেহ মোরে দিয়েছে সুখ, তারই পরিচয়ে তাহারে আমি নমি। যে কেহ মোরে দিয়েছে দুঃখ, তারই পরিচয়ে তাহারেও আমি নমি। আজকের যারা এত সুন্দর আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং তাদের কারণে আমরা সুখ অনুভব করছি, একটু দুঃখ অনুভব করছি। এই জন্যেই যারা বারবার বলার পরও পেছনে বসে আছেন, এদিক ওদিক ঘোরাফেরা করছেন, তাদের প্রতি আমি একটু দুঃখ অনুভব করছি। আজকের অন্ত্যেষ্টিক্রিয়ার পরম পূজনীয় সভাপতি, অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ এবং যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা আজকে একটি মহাপুরুষের, মহামনীষার জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়ার দ্বিতীয় দিনের দ্বিতীয় সম্মানিত সুধী, আজকে আমরা উপস্থিত হয়েছি একটা মহা সম্মেলনে, একটা মহাপুরুষের মহা অনুষ্ঠান উপলক্ষ করে। ইতিমধ্যে অনেক কথা হয়েছে। পূজনীয় ভান্তে একটা বক্তৃতায় বলেছেন, আমরা যে অন্ত্যেষ্টিক্রিয়াকে ঘিরে কোটি কোটি টাকার বাজেট করছি, কোটি কোটি টাকা খরচ করছি, এটা আসলে অপচয় কিনা, সেটা একটা প্রশ্ন থেকে যায়। আমাদের এই প্রশ্নের জবাবও সঠিক হওয়া দরকার। আমি প্রসঙ্গে একটুখানি বলতে চাই, আমার এই কোটি টাকা একদিকে অপচয়। সেটা অপচয় কিভাবে হলো? আমি যদি আজকের অনুষ্ঠান থেকে, আজকের সভা থেকে, আজকের কিছুই নিয়ে যেতে না পারি, আমি যদি কিছু উপলব্ধি করতে না পারি, আজকে কেন এসছি, আমরা কাকে শ্রদ্ধা জানাতে এসছি, এখান থেকে আমার কি শেখার আছে, এখান থেকে কি শিখে আমি সমাজকে দিতে পারছি, যদি আমরা এখান থেকে আপনার যে ডক্টর জ্ঞানশ্রী মহোদয়ের যে আদর্শের কথা বলা হয়েছে, যার সেবার কথা বলা হয়েছে, যার উন্নয়নের কথা বলা হয়েছে, বিনয়ের কথা বলা হয়েছে, তার থেকে যদি আমরা কিঞ্চিত পরিমাণ যদি আমি নিতে পারি, এই সমাজে কিছু করতে পারি, তাহলে কোটি টাকার কিঞ্চিত হলে মূল্য আছে। নচেত আমরা আসলাম, গেলাম, খেলাম, কোনো মূল্য নেই। শুধু সেটা আমাদের বুঝতে হবে। যদি আমি এটার পজিটিভ ভাবে নেই, এটা আমাদের মহাসম্মেলন, এটা শুধু গুণকীর্তন করলে হবে না, সে গুণ আমাকে গুণান্বিত করতে হবে, আমার পরিবারকে গুণান্বিত করতে হবে, আমার সমাজকে গুণান্বিত করতে হবে। যিনি যে প্রতিষ্ঠানগুলো রেখে গেছেন, সেই প্রতিষ্ঠান রক্ষা করার জন্য আমাদের এটা জেনারেশন তৈরি করতে হবে। তাহলে হয়তো আমরা এই আজকে কোটি টাকা যে খরচ করছি, তার কিছুটা হলেও মূল্য আমরা দিতে পারবো। শুধু আমাদের আরেকটা কথা আমি না বললেই নয়, যেমন বারবার আমরা বলছি, আমরা কথাই নয় কাজে আছি, কিন্তু এটা দুঃখের সাথে বলতে হয়,
এসব সবাই 2 মিনিট বললে আমাদের ভান্তের যে গুণকীর্তন, যে তিনি যে একজন প্রকৃত মানুষ ছিলেন তার ব্যাপারে কিছুই বলা হয় না। আমাদের আরো এই অনুষ্ঠানগুলোকে আরো সংশোধন করা দরকার। যিনি বলবেন 2-4 জন বক্তা রেখে অতিথি থাক, কোনো আপত্তি নেই, সবাইকে বলতে হবে কথা নেই, 1 জন 2 জন 3 জনকে বিস্তীর্ণভাবে বলতে দেওয়া, তাহলে হয়তো এই যারা আসবেন তারা কিছু নিতে পারবেন। আমরা আসলাম, সবাই বললাম, 2 মিনিট বললাম, সম্মানিত সভাপতি, সাধারণ প্রধান অতিথি উপস্থিত উপাসিকা বললে চলে গেলাম, আসলে তো আমরা কিছুই পেলাম না। সুতরাং চিঠিতে আপনার নাম থাক, সবাইকে বলতে হবে, কথা নেই। আগামীতে আমরা এখানে সতর্ক হতে হবে, যারা বলতে পারে তাদেরকে বলতে দিতে হবে। আর কথা নয়, আমার উপস্থাপক মহোদয় হয়তো আমাকে তাড়া দিচ্ছেন, আবারও দেখা হবে। আজকে এই সংক্ষিপ্ত কথা বলে আবারও সবাইকে সুস্বাগতম জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক, সুখী হোক। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে শ্রদ্ধা নিবেদন করবেন শ্রীমৎ ধর্মধারী পূর্ণানন্দ থেরো, দপ্তর সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। অত্যন্ত সংক্ষেপে। কামা জাগরিয়োটানাং সাং বিভাগে ধাকিনাম নায়াকাসা গুণাং এতে ইচ্ছিতাভ্যাসাতাং গুণাং। অন্ত্যেষ্টিক্রিয়া পূর্ববর্তী স্মরণ সভা ও নৃত্য সভার পরম শ্রদ্ধেয় 29তম সংঘনায়ক, উপসংঘনায়ক, সভাপতি, প্রধান অতিথি, পরম পূজনীয় ভিক্ষু সংঘ, সম্মানিত অতিথি মণ্ডলী, শ্রদ্ধাবান দায়ক দায়িকা, উপাসক উপাসিকা বৃন্দ, ক্ষমা, জাগ্রত জীবন, প্রচেষ্টা, সমভাগ, সমদর্শন প্রভৃতি হচ্ছে নায়কের গুণ। যিনি এই গুণগুলোকে শতগুণে বৃদ্ধি করেন, তিনি এই শ্রেষ্ঠত্বের অধিকারী হন। মহামান্য সঙ্গরাজ ভান্তে সেই দিক থেকে তিনি অত্যন্ত নিজের মেধা মননকে পারদর্শী হিসেবে পরিণত করেছেন, যার ফলশ্রুতি হচ্ছে তার দীর্ঘায়িত জীবন, যার প্রচেষ্টা, বহু সংগঠন, যার সূক্ষ্মদর্শী চিন্তা ভাবনা, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে প্রবাসর করা, যার কারণে তিনি প্রবক্তা। আজকে আমরা তাকে স্মরণ করতে গিয়ে তার এই সূক্ষ্মদর্শী চিন্তা ভাবনাকে আমাদের অন্তরে ধারণ করার জন্য এই প্রচেষ্টায় ব্রতী হয়েছি। মহাজীবন মহাজীবনেই হয়। জল যখন উচ্চ স্থানে থেকে পতিত হয়, তখন ঝর্ণা দ্বারা হয়ে আমাদেরকে সৌন্দর্যের বিকাশে আনন্দ, সুদূর প্রসারে জীবনকে উন্নীত করায়। সত্যি মহাজীবন মহাপুরুষে রূপান্তরিত করেছে ডক্টর পরম শ্রদ্ধেয় ত্রয়োদশ সংঘরাজকে। আমি পরম শ্রদ্ধেয় ভান্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। তার এই মহাপ্রয়াণ কালের পরিসমাপ্তি না হয়ে তার জীবনকে সকলের অন্তরের মধ্যে জাগরিত করুক, এটাই সকলের প্রত্যাশা। পরিশেষে পরম শ্রদ্ধেয় সভাপতি, সংঘনায়ক, উপসংঘনায়ক প্রমুখ ভিক্ষু সংঘের প্রতি সম্মান জানিয়ে
আপনাদের সকলের প্রতি মৈত্রী জানিয়ে আমার সংক্ষিপ্ত শ্রদ্ধা নিবেদন শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। এখন সংক্ষিপ্ত পরিসরে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি প্রকৌশলী বাবু পরিতোষ কুমার বড়ুয়া মহোদয়কে, সভাপতি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চল। রাউজান উপজেলার পশ্চিম বিনাজুরি যেই স্থান আজকে তীর্থস্থানে পরিণত হয়েছে, সেই আজকে অনুষ্ঠানের মহানায়ক আমাদের শ্রদ্ধেয় মহামান্য সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাতেরো অন্তর্ক্রিয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আজকে সবার সভাপতি, প্রধান জ্ঞাতি, প্রধান ধর্মদেশক, উদ্বোধক, পরম পূজনীয় ভিক্ষু সংঘ, উপস্থিত সজ্জনমণ্ডলী ও মা বোনেরা, আজকে অনেক আলোচনা হয়েছে। সেসব আমি একটা অভিজ্ঞতার কথা বলবো যে ভান্তে সারা বাংলাদেশে যেভাবে ধর্মকে, শিক্ষাকে এবং মানবতার সেবাকে একটা অনন্য উচ্চতায় উনি নিয়ে গেছেন। বিশেষ করে আমি উত্তরবঙ্গ সফরে গিয়ে ওনার কর্তৃক প্রতিষ্ঠিত জয়পুরহাটে ডক্টর জ্ঞানশ্রী মহাতেরো মহাবিহারের আমি 5 দিন ওখানে ছিলাম। 5 দিন অবস্থানকালে এই এদত অঞ্চলের আশেপাশে, বিশেষ করে দিনাজপুরে 3 পুকুরিয়া জায়গায় একটা মন্দির স্থাপন, মিঠাপুকুরে একটা সুন্দর নান্দনিক বিহার প্রতিষ্ঠা এবং বিভিন্ন জায়গায় উনি যেভাবে আজকে বৌদ্ধ সমাজকে একটা জায়গায় নিয়ে গেছে, এটা জন্য তাকে ধন্যবাদ এবং ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এখানে যারা চট্টগ্রামে আছেন তারা নিশ্চয়ই ওনার সম্বন্ধে সবকিছু জানেন, কিন্তু উনি যে উত্তরবঙ্গে যে নমুনা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, এটা সত্যি আমাদের কাছে একটা আনন্দের বিষয়। আমি ভান থেকে যেই বহুমাত স্কুল স্থাপিত করে এবং বিভিন্নভাবে এই বৌদ্ধ সমাজকে একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন, সেই রকম এই ডক্টর জ্ঞানশ্রী মহাতেরো ও উনি ধর্মের দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে, মানব সেবার দিক দিয়ে একটা অনন্য সাধারণ উদাহরণ স্থাপন করেছেন। আমরা আজকে এখানে এসেছি শুধু আসা যাওয়া করলে হবে না। আমার আগে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া যে কথা বলেছেন যে শুধু আসা যাওয়া হলে হবে না, এই বর্ণাঢ্য অনুষ্ঠান যারা করতে পেরেছেন, এই যে উদ্যান পরিষদের সুযোগ্য সভাপতি এবং এই শাসনানন্দ মহাতেরো এবং মহাসচিব তিলকবংশ মহাতেরো, তাদের নেতৃত্বে আজকে যেই জাতীয় উদযাপন পরিষদ যেভাবে ওনাকে শ্রদ্ধা নিবেদন এবং বিদায় দেওয়ার জন্য যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাদের সবার প্রতি আমার বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের প্রতি আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বশেষে আমি ডক্টর জ্ঞানশ্রী মহাতেরোর প্রতি শ্রদ্ধা, বন্দনা এবং ওনার পারলৌকিক সদ্গতি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমার পূর্ববর্তী সঞ্চালক বারে ইনফর্ম করছেন সংক্ষিপ্ত সময়, আমি সেহেতু কিছু বলছি না। এখন সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য রাখবেন, শ্রদ্ধা জ্ঞাপন করবেন নিবৃতি রঞ্জন বড়ুয়া, ভাইস চেয়ারম্যান চট্টগ্রাম বৌদ্ধ সমিতি।
আজকের আমাদের মহাপুরুষের দ্বিতীয় দিন যে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের মহামান্য সভাপতি, প্রধান অতিথি, অনুত্তর পণ্যগোত্র ভিক্ষু সংঘ, সমাগত সুধীমণ্ডলী এবং বিভিন্ন সংগঠন থেকে আগত অতিথিবৃন্দ, আপনাকে আমার সংগঠন বাংলাদেশ বৌদ্ধ সমিতির পক্ষ থেকে আপনাদেরকে প্রিয় শুভেচ্ছা জানিয়ে আমি খুবই সংক্ষিপ্তভাবে মহাস্তবীর মহোদয়ের কথা আপনাদের সামনে তুলে দেব। 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে আমি শেষ করে দেব। 2025 ও 26 ইংরেজি বাঙালি বৌদ্ধদের জন্য একটি কালের সাক্ষী হিসেবে স্মরণীয় থাকবে। আজ বিংশ শতাব্দীর শেষে এসে উপমহাদেশের কিংবদন্তি আজীবন ব্রহ্মচারী চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, অনাথ পিতা, সমাজের অবহেলিত মানুষের বরপুত্র, অজ্ঞ মহাপণ্ডিত ভিক্ষু গৌরব শাসন ও সমাজের হিতাকাঙ্ক্ষী, বাংলাদেশ সরকার কর্তৃক রাষ্ট্রের দ্বিতীয় পুরস্কার 21 পদকে ভূষিত হন এবং মায়ানমার সরকার কর্তৃক অজ্ঞ মহাপণ্ডিত উপাধি শাসন হবে কিনা জানি না। আমার গুরুদেব আন্তর্জাতিক খ্যাতিমান সংঘ পুরোদা এশীয় বৌদ্ধ শান্তি সুবর্ণ পদকে ভূষিত বদন্ত শান্তপদ মহাস্তবীর মহোদয় যখন বৌদ্ধ সেবাদানের দায়িত্ব পালন করেছিলেন, তখন মাঝে মধ্যে ডক্টর জ্ঞানশ্রী ভান্তে গুরুদেবের সঙ্গে সমাজ বিনির্মাণের পরিকল্পনা ও ভিক্ষু সংঘের শ্রীবৃদ্ধি ও পরিকল্পনা ইত্যাদি দেখার জন্য সেবা সদনে আসতেন। দুজনে নিবিড়ভাবে আলাপ আলোচনা করে নিজ নিজ কাজে নিরত থাকতে দেখা যেত। সময়ের আবর্তমানে ডক্টর জ্ঞানশ্রী মহাস্তবীর মহোদয় শতাব্দীর শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত মহান সংঘ পুরোধা, বর্তমান সমাজে অন্যান্য প্রতিভার অধিকারী। তার তুলনায় তিনি নিজেই যে গোলাপ প্রস্ফুটিত হয়ে সমাজে 100 বৎসর পাপড়ি ছিটিয়ে ভিক্ষুকুলক এবং অবহেলিত সমাজকে প্রজ্বলিত করেছেন, তার সাথে কারো তুলনা হয় না। তাকে শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছি। পরিশেষে আজকের ভাবাবেগে উচ্ছ্বসিত বলছি, আমাদের নমস্য ভিক্ষু সমাজের যে মেঘ বিতরিত হোক, কালো মেঘ বিতরিত হোক, সমাজে প্রকৃতির দিকে এগিয়ে যাক, শান্তির দূত দিকে দিকে এগিয়ে যাক, এই প্রত্যাশা রাখি। বিশ্বের সমস্ত সত্তা সুখী হোক। জয় বুদ্ধ শাসনম। জগতের সকল প্রাণী সুখী হোক। আমার বক্তব্য আমি সংক্ষিপ্তভাবে এখানে নিয়েছি। আপনাদের সকলকে আবারও সমস্যা সবার জন্য যাবার বেলায় একটু কথা বলে যাই। আপনারা সুখী থাকুন। ভান্তের যে কাজকর্ম এগুলো আপনাদের জীবনে প্রস্ফুটিত হোক, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলি। সব্যই সত্তা ভবান্ত সুবিধা। ধন্যবাদ। এখন সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য রাখবেন মিসেস পূরবী বড়ুয়া, সভাপতি বাংলাদেশ বৌদ্ধ মহিলা সমিতি। পরম পূজনীয় ডক্টর জ্ঞানশ্রী মহাস্তবীরের আজকে এই জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপনের আজকের যে